আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য যাদের মন থেকে ড্রয়িং করতে অসুবিধা হয়। স্পেশালি ফিগার ড্রয়িংস আমি ক্লাস করাতে গিয়ে দেখেছি অনেকেই কপি করতে পারে, মোটামুটি পারতে, অনেকে একদমই পারে না। কিন্তু মন থেকে ড্রয়িং করতে দিলে অনেকেরই বেশ সমস্যা হয় ফিগার ড্রয়িং করতে। তার একটা কারণ আমাদের ফিগারের কনসেপ্টগুলো, এই যে 3 ডাইমেনশনাল ভিউ যেটা বলা হচ্ছে, মানে একটা ফিগারকে 3 দিক থেকে বা নানা অ্যাঙ্গেল থেকে দেখা, এই কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা অনেকটাই সহজে মন থেকে ফিগার ড্রয়িং করতে পারবো। তো একদম বেসিক স্টার্ট থেকে শুরু করছি, একটা স্ট্যান্ডিং ফিগার কীভাবে 3 ডাইমেনশনাল ওয়েতে আমরা যদি ড্রয়িং প্র্যাকটিসটা করি তাহলে কিন্তু আমাদের মন থেকে ড্রয়িং, স্পেশালি মেমরি ড্রয়িং, সেটা অনেক সুবিধা হবে। দেখো, দেখে দেখে ছবি এঁকে একটা লেভেল অবধি যাওয়া যায়, কিন্তু যতক্ষণ না আমরা মন থেকে নিজের মতো কিছু করতে পারবো তাহলে ঠিক সৃষ্টিটা হয় না। এই ড্রয়িং পদ্ধতিটা জেনারেলি অ্যানিমেশন স্টুডিওয়ে ফলো করা হয়। আর আমরা তো জানি অ্যানিমেশন করতে গেলে সত্যি কত ড্রয়িংয়ের দরকার হয় একটা অ্যানিমেটারকে। আমিও কিছু দিন যাবৎ অ্যানিমেশনের ট্রেনিং নিয়েছিলাম আমার চাকরি জীবনের শুরুতে। এখন আমি বিভিন্ন স্কুলে বিভিন্ন বাচ্চাদের এই ড্রয়িং শেখাই। সেই জন্য আমি দেখেছি যে এইভাবে ড্রয়িং করলে অন্য বাচ্চাদের থেকে মন থেকে ড্রয়িং করার ক্ষমতা অনেক বেশি ডেভেলপ করে যারা এই রকমভাবে ড্রয়িং শেখে। এখানে আমি একটা হাফ শিট A4 সাইজ পেপার নিয়েছি, তারপরে 2 সেন্টিমিটার গ্যাপে দুটো হরাইজন্টাল লাইন টানা আছে, তার মাঝখানে মানুষের মুখগুলো আঁকবো। আর মুখগুলো যখন আঁকবো একটু ডিমের মতো বা ওভাল শেপ হবে। তারপরে দুটো সার্কেল আছে, প্রথম সার্কেলটা একটু বড়, নিচেরটা একটু ছোট রাখতে পারো। তারপরে আস্তে আস্তে গাইডলাইন্স যেরকমভাবে এঁকেছি এগুলো এঁকে জাস্ট ভিডিওটা ফলো করো, আশা করি বুঝতে পারবে। এই গাইডলাইন্সগুলো শুরুতে দরকার হবে, তারপরে যখন আমরা অভ্যস্ত হয়ে যাব এই গাইডলাইন্সের জ্ঞানটাই আমাদের ফিগার মেমোরি থেকে করতে অনেক সাহায্য করবে, ফলে তখন আর গাইডলাইন্স করার দরকার হবে না। প্রথম ড্রয়িংটা যখন স্টার্ট করবে শুরুটায় পেন্সিলটা খুব হালকা করে চালাবে, নিজে বুঝতে পারলেই হলো সেই রকমভাবে। যার পর স্ট্রাকচারটা হয়ে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে ডেপথ বাড়াতে পারি লাইনের। শুরুতে ড্রয়িং খুব হালকা থাকবে। এই ভিডিওটায় আমি শুধু ভয়েস ওভার দিয়ে বুঝিয়ে দিলাম। এর পরের ভিডিওগুলোর আশা করি আর বোঝানোর দরকার হবে না, তোমরা জাস্ট স্টিল ইমেজেসগুলো দেখে বা বেসিক শেপসগুলো যদি আমি আপলোড করে দিই তাহলেই তোমরা ড্রয়িংগুলো করতে পারবে। এই ভিডিওটায় আমি শুধু ফ্রন্ট আর সাইড দিলাম, এর পরে আমি 3/4 ভিউ, ব্যাক ভিউ, আরও ডিফারেন্ট ভিউসগুলো আস্তে আস্তে দিতে থাকবো। তো একটা জিনিস মাথায় রাখবে, যখন আমরা ড্রয়িং করব পেন্সিল খুব হালকা থাকবে। আমি বারবার বলছি যে বেশি চাপ দিয়ে ড্রয়িং করবে না, তাহলে কিন্তু আর সেই লাইনটা ইরেজ করতে পারবে না ভুল হলে, আর তারপরে ফ্রাস্ট্রেটেড লাগবে। ঠিক আছে, খুব আস্তে আস্তে হালকা করে আগে স্ট্রাকচারটা করে নাও, তারপরে যখন কনফিডেন্স বাড়বে তখন আমরা ডিপ লাইনস দেব। এই গাইডলাইন্সগুলো পুরো ড্রয়িং হয়ে যাওয়ার পরে তোমরা মুছে ফেলতে পারো, বা প্র্যাকটিসের যখন করছো প্র্যাকটিস করার সময় এটা থাকতেও পারে, অসুবিধা নেই। কিন্তু এই গাইডলাইন্সগুলো পরে আর দেবে না, এটার কোনো প্রয়োজনই হবে না। তখন তোমরা বুঝে যাবে যে স্ট্রাকচারটা কীভাবে তৈরি হয়। অটোমেটিক্যালি এই গাইডলাইন্সটা মাথায় থাকলে দেখবে প্রপোর্শন, সেন্স সব কিছু অনেক ঠিকঠাক হবে ফিগারের।